यीशु नाम, 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 यीशु नाम। चलो अपने हाथ के उठाए। परमेश्वर तुम्हार धन्यवाद करी, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি। परमेश्वर এখানে থাকা প্রত্যেক ব্যক্তিকে আমি তোমার হাতে সমর্পণ করি। তুমি বলেছো যেখানে দুজন বা তিনজন আমার নামে একত্র হয় তাদের মাঝে আমি আছি। তুমি এখানে উপস্থিত আছো এবং প্রত্যেক ব্যক্তির জীবনকে তুমি বদলাতে চলেছো परमेश्वर। তুমি বলেছো অভাব কষ্ট ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসে আমি তোমাকে বিশ্রাম দেব। আজকে সে আপনাকে আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার রোগ ব্যাধি থেকে বিশ্রাম দিতে চায়। সে বলেছে যদি নিজেদের হৃদয়কে কঠোর না করো তাহলে নিজের পাপের পশ্চাৎ করো, তাতে আমি আমার পবিত্র আত্মার বরদান তোমার উপর দেবো আর আমি তোমাকে এক নতুন মন দেবো, যাতে করে তোমার জীবন এক নতুন সৃষ্ট স্বরূপ হয়ে যাবে। সে বলেছে যে কেউ প্রভু যীশু খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি। সে চায় না আপনি দুঃখে থাকুন, সে চায় না আপনি কষ্টে থাকুন, সে চায় না আপনি রোগ ব্যাধিতে থাকুন। সে চায় যে আপনি একটা আনন্দিত, একটা সুখের, একটা আশীর্বাদের, একটা সুস্থতার, পরিপূর্ণতার জীবনকে পান। আর সে বলেছে যে মনুষ্য নয় যে মন পরিবর্তন করে নেবে। যদি সে বলেছে তাহলে সে পূরণ করবে। সে আপনার জীবনকে পরিপূর্ণ করবে, আপনার জীবনের সমস্ত অভাব ও দুর্দশাকে দূর করে আপনার জীবনে পরিপূর্ণ আশীর্বাদে আপনার জীবনকে ভরে দেবে। কারণ সে বলেছে আমি তোমার জীবনকে আশীর্বাদ করব। কারণ সে বলেছে আমরা সমস্ত পরিপূর্ণতা, অনুগ্রহের উপর অনুগ্রহ সেই প্রভু যীশু খ্রিস্টের থেকে আমরা পেয়েছি। তাই আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে তার অনুগ্রহকে নিজের জীবনে রিসিভ করুন, গ্রহণ করুন। তার পরিপূর্ণতাকে গ্রহণ করুন প্রভু যীশুর নামে। নিজের শরীরের উপরে তার আশীর্বাদকে গ্রহণ করুন, নিজের পরিবারের জন্য আশীর্বাদকে গ্রহণ করুন, নিজের ব্যবসার জন্য বড় সামর্থ্য গ্রহণ করুন যীশুর নামে। আপনার পরিবার একরকম থাকবে না এই বছর প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনার জীবন পুরনো অভাব ও দুর্দশার মধ্যে থাকবে না, আপনার শরীর পুরনো রোগ ব্যাধির সাথে থাকবে না। আপনার ছেলেদের মধ্যে বড় পরিবর্তন আসবে প্রভু যীশুর নামে। আপনার পরিবারে বড় শান্তির পরিপূর্ণতা থাকবে প্রভু যীশুর নামে। কারণ শান্তির রাজকুমার আপনার জীবনে বড় শান্তি নিয়ে আসতে চলেছে। উদ্ধারকর্তা প্রভু যীশু আপনার জীবনে আপনাকে সমস্ত পাপ থেকে, রোগ ব্যাধি থেকে উদ্ধার করতে চলেছে প্রভু যীশুর নামে। আজকে দিনে তার সামর্থ্য এখানে উপস্থিত আছে। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু। আমি এখানে এক এক ব্যক্তির জীবনকে তোমার হাতে সমর্পণ করি পরমেশ্বর। তুই বলেছো হাতি এবং ঘোড়া যুদ্ধের জন্য তৈরি হয়, কিন্তু বিজয় শুধু সদাপ্রভুর থেকে আসে। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিজয় থেকে অধিক বিজয়ী হই। আজকে প্রভু যীশুর নামে তারা রোগ ব্যাধি থেকে বিজয়ী হয়ে যাক, অশান্তি থেকে বিজয় হয়ে যাক প্রভু যীশুর নামে। তারা কোনো শত্রু সমস্ত ষড়যন্ত্রের থেকে বেঁচে যাক প্রভু যীশুর নামে। কারণ তুমি রক্ষা করো পরমেশ্বর, তুমি তাদেরকে রক্ষা করবে তাদের পথে। তোমার স্বর্গদূত তাদের আগে আগে যাক আর উঁচু ভূমিতে সমর্থন করুক ও তাদেরকে ভাতে করে উঠিয়ে নিয়ে গেছে তাদের পায়ে উৎসব করা যাবে। কোন হাতিয়ারটা তাদের বিরুদ্ধে উঠবে তা সফল না হোক, কোন ষড়যন্ত্র যা তাদের বিরুদ্ধে রচনা হয় যিশুর নামে তা ব্যর্থ হয়ে যাক প্রভু। তুমি তাদের শত্রুদের গুপ্ত খবর জানো, তাই পরমেশ্বর তাদের শত্রুদের সমস্ত মনের ষড়যন্ত্রকে তুমি ব্যর্থ করো প্রভু যীশুর নামে। যারা তাদেরকে সর্বদা নিচুতে দেখতে চায় যিশুর নামে তাদের উঁচুতে দেখতে চায় তার পরমেশ্বর। ধন্যবাদ। যারা তাদের থেকে হেয় জ্ঞান করে পরমেশ্বর, আমি প্রার্থনা করি পরমেশ্বর পিতা তাদের মাথা তাদের পায়ের নিচে ধন্যবাদ। প্রত্যেকে মুখ খুলি, নেক্সট কিছুক্ষণ আমরা প্রভুকে স্তুতি দিই, আরাধনা করি, তার নামকে ধন্যবাদ দিই। আজকে পবিত্র আত্মা এখানে উপস্থিত আছে আর আমি আজকে আপনাকে আবার একবার বলতে চাই, পবিত্র আত্মা আজকে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, এই বছর যদি পরিপূর্ণতাতে থাকতে হয়, বড় আশীর্বাদকে নিজের জীবনে দেখতে হয়, তাহলে আপনাকে একটু আত্মাতে সেনসিটিভ হতে হবে, আত্মাতে সজাগ ও সতর্ক থাকতে হবে, দিয়াবলের যাতে প্রতিরোধ করতে পারে।
দিয়াবলের সমস্ত ছল ও ষড়যন্ত্রকে আপনি জানতে পারেন যে আপনার বিরুদ্ধে দিয়াবল প্রতিনিয়ত আপনারই নিজের অথবা আপনারই কাছের অথবা আপনার খুব কাছের লোকের দ্বারা আপনার জীবনে সে ফাঁদ পাতে। এটা আমার শব্দ নয়, এটা পবিত্র আত্মার শব্দ। যে আজকে পবিত্র আত্মা আপনাদের প্রতি একটাই জিনিসে দুঃখী আছে, সে শুধু একটাই কথা বলছে। পবিত্র আত্মা এখানে দাঁড়িয়ে আছে, সেখানে উপস্থিত আছে, বলছে আর কতদিন, আর কতদিন আমার লোক জ্ঞানের অভাবে নিজের জীবনকে চালিত করবে। কারণ জ্ঞানের অভাব প্রযুক্ত এমন একজন ব্যক্তি যার দান এবং দশমাংশকে আমি স্বীকার করা সত্ত্বেও তাকে আমি আশীর্বাদ করতে পারিনি, আর সে ছিল হেবর। এমন একজন ব্যক্তি যে ছিল উরিয়, যে তার রাজাকে ভালোবাসতো, রাজ্যকে ভালোবাসতো, সে সেনা ছিল এবং রাজ্যের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। এবং এরকম ছিল যে যখন সমস্ত সেনাবাহিনী লড়াই করছে, সে ঘরকে যেতে প্রস্তুত ছিল না, সে রেস্ট বিশ্রাম নিতে চাইছিল না। এমন একজন প্রেমী, দেশকে প্রেম করালো, রাজাকে প্রেম করালো, দাউদকে প্রেম করালো। ও আমি আপনাকে বলতে চাই যে তার নিজের প্রাণকে হারিয়ে ফেলেছিল শুধুমাত্র মানুষের মুখের প্রেমে সে প্রলোভিত হয়েছিল। আজকে দিনে পবিত্র আত্মাকে চান, পবিত্র আত্মা আজকে আপনাদেরকে একটাই কথা বলতে চান, যে বছর আপনি কারো মুখের প্রেমে প্রলোভিত প্রতারিত হবেন না। যখন যখন আপনি যে কোনো জায়গায়, যে কোনো ব্যক্তি, যে কোনো পরিজনের কাছে দাঁড়াবেন, তখন আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন যে পরমেশ্বর, আমি তার সাথে মুখে যা কথা বলছি তা নয়, কিন্তু তার মনে যা চলছে তা আমাকে জানতে সহায়তা করো, আমাকে দর্শনের সাথে জানতে সহায়তা করো, স্বপ্নের মাধ্যমে আমার সাথে কথা বলো, তোমার সেবকের দ্বারা বচনের সাথে আমার সাথে কথা বলো। কিন্তু প্রভু তুমি আমাকে জানাও আমার শত্রু ষড়যন্ত্র, তুমি আমাকে জানাও যে প্রভু আমার প্রিয়জনের দ্বারা কোন শয়তানি আত্মা আমার জীবনে কার্য করছে। তাহলে আপনি পরিপূর্ণতাতে প্রবেশ করতে পারবেন না। আপনার আর পরিপূর্ণতার রাস্তায় একটাই বাধা, সেটা হচ্ছে জ্ঞান, আত্মিক বুদ্ধি, আত্মিক চোখে সমস্ত কিছুকে দেখা এবং আত্মিক ভাবে বিচার করা। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ পরমেশ্বর পিতা। থ্যাংক ইউ লর্ড জিসাস। প্রত্যেকে হাতকে উঠাই আমরা স্বর্গের দিকে। প্রভু আমি এখানে থাকা প্রত্যেক ব্যক্তিকে তোমার হাতে সমর্পণ করি। আমি প্রার্থনা করি তাদের আত্মার চোখ খুলে যাও, আমি প্রার্থনা করি তাদের আত্মার কান খুলে যাও। তুমি বলেছো কোনো এমন কিছুই নেই যা গুপ্ত স্থানে আছে যা আমি বাইরে বের করবো না। আজকের পর আমি প্রার্থনা করি পরমেশ্বর তারা তাদের শত্রু ষড়যন্ত্রকে জানতে পারবো। গুপ্ত স্থানে করা সমস্ত খারাপ প্ল্যান, খারাপ ষড়যন্ত্র তাদের সামনে চোখের সামনে ধরে আনতে বলেছে। সর্বদূত তাদের শত্রুদের প্ল্যানকে তাদের চোখের সামনে বের করে দাও বলেছে। ও তাদের বিরুদ্ধে করা সমস্ত ছল ষড়যন্ত্রকে তুমি বাইরে বের করো বলেছে। আমি প্রার্থনা করি পরমেশ্বর পিতা, কে তাদের রিয়েল বন্ধু, কে তাদের প্রকৃত শত্রু তা তারা জানতে পারবে। ধন্যবাদ। গেহাজি ভয়ভীত হয়ে গেছিল, কারণ গেহাজি আত্মার চোখে দেখতে পাচ্ছিল না যে প্রভু সেবককে কত হাজার হাজার স্বর্গদূত ঘিরে রয়েছে। হয়তোবা আপনি ভয়ভীত আছেন আপনার শত্রুর ছল ও ষড়যন্ত্রে, হয়তোবা ভয়ভীত আছেন আপনার রোগ ব্যাধির কারণে, আপনার দরিদ্রতার কারণে, আপনার হতাশার কারণে। শয়তান যেভাবে আপনার জীবনকে প্রতিরোধ নিয়ে এসেছে, আপনার জীবনকে আশীর্বাদের রাস্তায়, শান্তির রাস্তায়, ভরপুরের রাস্তায়, হয়তো আপনি ভয়ভীত হয়ে গেছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে স্বর্গদূত যেমন এলিসার সাথে ছিল, স্বর্গদূত আপনার সাথে সাথে আছে প্রভু যিশুর নামে। আর সে আপনার হয়ে লড়াই করবে প্রভু যিশুর নামে। আর সে প্রমাণ করবে লড়াই তার, যুদ্ধ তার, আর যুদ্ধ সে আপনার হয়ে লড়বে, আপনাকে বিজয়ী করবে এবং আপনার মাথাকে নত হতে দেবে না। আর সে বলেছে যে আমার দক্ষিণ দিকে বসো যতক্ষণ না পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার পায়ের তলে পদতলে গলিত করি। আর সে আজকের দিনে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনার শত্রুকে আপনার পায়ের নিচে করবে, আপনি নিজের চোখে আপনার শত্রু দুর্দশার দিনকে দেখবে প্রভু যীশুর নামে। ও আপনি আপনার শত্রু ষড়যন্ত্রকে জানতে পারবেন আজকে পর। ও সমস্ত মুখের প্রেমকে পরমেশ্বর বাইরে বের করবে, তাদের হৃদয় তিক্ততা, তাদের মন ছল ষড়যন্ত্রকে পরমেশ্বর বের করবে। ধন্যবাদ, ধন্যবাদ পরমেশ্বর পিতা, ধন্যবাদ পরমেশ্বর।
তোমার নামকে আমি উচ্চ করি পিতা, তোমার নামকে আমি প্রশংসা করি। Thank you, Lord Jesus. Yes, Lord. ওদিকে স্বর্গের দিকে হাত করি, সম্পূর্ণ আত্মা এবং সম্পূর্ণ মনে তাকে বলি, প্রভু তোমার উপস্থিতি তুমি আমাকে দাও, তোমার উপস্থিতি আমার থেকে না যাক পরমেশ্বর। এই দুনিয়ার সবকিছু আমাকে ছেড়ে গেলেও প্রভু তোমার পবিত্র আত্মা আমার থেকে নিও না। তোমার পবিত্র আত্মা আমার সাথে থাকো, সে আমাকে সমস্ত জিনিস শেখা। তোমার প্রেজেন্স, তোমার উপস্থিতি পরমেশ্বর পিতা আমার সাথে থাকা খুব জরুরি। ধন্যবাদ প্রভু। যিশু তোমার সানিধ্যে হৃদয় আমি নিয়ে আসি, হাতে হাতে হাতে। যিশু তোমার সানিধ্যে হৃদয় আমি নিয়ে আসি, প্রাণ আত্মা শরীরে তোমাকে অর্পণ করি। আবার একবার, প্রাণ আত্মা শরীরে তোমাকে অর্পণ করি। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। যিশু তোমার, যিশু তোমার সান্নিধ্যে কত যে আনন্দ। যিশু তোমার সান্নিধ্যে কত যে আনন্দ। তোমার মুখখানি দেখবো আমি যে। আবার একবার, তোমার মুখখানি দেখবো আমি যে। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। যিশু তোমার, যিশু তোমার সান্নিধ্যে হৃদয় আমি নিয়ে আসি। যিশু তোমার সান্নিধ্যে হৃদয় আমি নিয়ে আসি, প্রাণ আত্মা শরীরে তোমাকে অর্পণ করি। প্রাণ আত্মা শরীরে তোমাকে অর্পণ করি। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। তুমি আছো আমার সাথে, তোমার সান্নিধ্য আমার লাগবে। দেবা যিশু দেবা, দেবা যিশু দেবা। যখন আমি তার নামকে নিচ্ছি, শয়তান আপনার পায়ে তলে পায়ে তলে গলিত হচ্ছে। যখন আপনি তাকে আরাধনা দিচ্ছেন, তখন আপনার শত্রু আপনার পায়ের নিচে হচ্ছে। প্রভু যিশুর নামে দেবা, দেবা যিশু 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 দেবা, দেবা
আপনাকে রক্তপিণ্ড আকারে বানিয়েছে, এতদিন পর্যন্ত সে আপনাকে সামলিয়েছে, আর সেই আপনার বোঝকে উঠাবে, আর সেই আপনাকে পরবর্তী দিকে চালাবে। সে বলেছে ধার্মিক ব্যক্তি 7 বার পড়লেও আবার একবার উঠবে। আমি জানি না কতবার আপনি পড়েছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যিশুর নামে এই বছর আপনি আবার একবার উঠবেন, তার জন্য আপনি পরমেশ্বরের মহিমাকে প্রাপ্ত করবেন এই বছর প্রভু যিশুর নামে। ও আপনার গ্লোরি, আপনার মহিমা 7 গুণ বৃদ্ধি পাবে প্রভু যিশুর নামে। আপনার আশীর্বাদ 7 গুণ বৃদ্ধি পাবে প্রভু যিশুর নামে। আপনার স্বাস্থ্য 7 গুণ বৃদ্ধি পাবে প্রভু যিশুর নামে। আপনার শত্রুরা 7 গুণ নিচে নামবে প্রভু যিশুর নামে। আপনি আপনার শত্রু দুর্দশা প্রথমের থেকে 7 গুণ বেশি, অধিক বেশি, অধিক বেশি। ধন্যবাদ পরমেশ্বর, তার মহিমা আপনার উপর নেমে আসবে এই বছর। আর যখন তার মহিমা আপনার উপর আসবে, তখন আপনার রোগ ব্যাধি আপনার শরীর থেকে চলে যাবে, অশান্তি আপনার পরিবারকে ছেড়ে যাবে, আপনার জীবনে থাকা দীর্ঘদিনে সেই শয়তানি বন্ধন ভেঙে যাবে প্রভু যিশুর নামে। বংশ পরম্পরার অভিশাপ প্রভু যিশুর নামে নষ্ট হয়ে যাবে। আপনি আপনার প্রতিজ্ঞাকে পূর্ণ করেছেন, সে তার প্রতিজ্ঞাকে পূর্ণ করবে। আপনি তার রাস্তায় চলবার সিদ্ধান্ত নিয়েছেন, সে আপনার রাস্তায় আপনাকে সুরক্ষিত রাখবে। সে আপনার জীবনের রাস্তাকে সরল করবে প্রভু যিশুর নামে। সে আপনার বেঁচে থাকার রাস্তাকে সরল করবে প্রভু যিশুর নামে। আপনার শত্রুদের জন্য আপনাকে ধরা কখনোই সম্ভব হবে না প্রভু যিশুর নামে। ও তারা যারা আপনাকে সর্বদাই নিচুতে, দরিদ্র, হতাশ, নিরাশ দেখতে চায়, তারা নিজের জীবনকে শেষ হতে দেখবে, কিন্তু আপনাকে দেখবে। আপনার মহিমা উত্তরোত্তর বাড়তে থাকবে প্রভু যিশুর নামে। আপনার আশীর্বাদ উত্তরোত্তর বাড়তে থাকবে প্রভু যিশুর নামে। আপনার স্বাস্থ্য উত্তরোত্তর বাড়তে থাকবে প্রভু যিশুর নামে। ও আপনার ভরপুরি আপনার জীবনে বাড়তে থাকবে প্রভু যিশুর নামে। ও আপনি আশীর্বাদের উপর আশীর্বাদ, অনুগ্রহের উপর অনুগ্রহ, আশীর্বাদের উপর আশীর্বাদ, অনুগ্রহের উপর অনুগ্রহ প্রাপ্ত করবেন, কারণ তার উপস্থিতি আপনার জন্য যথেষ্ট। সে আপনার সাথে আছে, এটা আপনার জন্য যথেষ্ট। কে আপনার সাথে নেই সেটা বড় কথা নয়, কিন্তু পরমেশ্বর আপনার সাথে আছে নাকি এটা বড় কথা। আর সে বলেছে আমি ইমানুয়েল, পরমেশ্বর, আমি তোমার সাথে থাকা পরমেশ্বর, না তো আমি তোমাকে কখনো ছাড়বো না, তো আমি তোমাকে কখনো ত্যাগ করবো। আমি ইয়েহোবা পরমেশ্বর তোমার সাথে সাথে থাকবো। তুমি আগুনের ভেতর দিয়ে যাবে, তুমি পড়বে না, তুমি জলের ভেতর দিয়ে যাবে, তুমি পড়বে না, কারণ আমি তোমার মুক্তিদাতা, তোমার সাথে থাকবো। আমি আপনাকে বলতে চাই, কোনো আগুন আজকের পর আপনাকে ডুবাবে না প্রভু যিশুর নামে। কোন শত্রুর প্ল্যান আপনার জীবনে সফল হবে না প্রভু যিশুর নামে। কোন মুক্ত স্থানে গঠিত ষড়যন্ত্র আপনার জীবনে সফল হবে না প্রভু যিশুর নামে। সেই সমস্ত মুক্ত প্ল্যান প্রভু যিশুর নামে এই বছর বাইরে আসবে। ও যারা আপনাকে শেষের করেছে, পরমেশ্বর আপনাকে প্রথমে করবে। আপনি মা হবেন, মা হবে না যিশুর নামে। আপনি ভেতর থেকে আশীর্বাদ হবে, বাইরে আশীর্বাদ হবে। আপনার ভান্ডার কখনো আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। আপনার মহিলা, আপনার যারা কখনো খাবার থেকে অভাব পেয়ে যাবে যিশুর নামে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট লেস হবে প্রভু যিশুর নামে। আপনার ব্যবসায় আশীর্বাদিত হবে প্রভু যিশুর নামে। আপনার হাতের কাজে নতুন আশীর্বাদ দেখতে পাবেন প্রভু যিশুর নামে। শয়তান যে আশীর্বাদকে চুরি করছে, 7 গুণ ফেরত তার জন্য তৈরি হয়ে যায়। শয়তান যে মহিমাকে নষ্ট করছে, সেই মহিমাকে গ্রহণ করে 7 গুণ ফেরত দেয়। আপনার স্বামীর মধ্যে যে শয়তানি আত্মা যা তাদেরকে ব্যর্থ করেছে, যা তার জীবনকে বিভ্রান্ত করছে, যা তাকে চঞ্চল করছে যিশুর নামে, যখন আপনি প্রার্থনা করছেন আপনার স্বামীর মধ্যে থেকে অসুচি আত্মা ছেড়ে যাচ্ছে। আপনার ছেলে মেয়েদের প্রতি রোগ বলে চলে যাচ্ছে যিশুর নামে। সেগুলোকে তুমি বিশ্বাস করো, আমি তোমার বংশকে আশীর্বাদ করবো। যখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার ছেলে মেয়ে সুস্থ হচ্ছে প্রভু যিশুর নামে। আপনার স্বামীরা আশীর্বাদিত হচ্ছে যিশুর নামে। আপনার বংশ পরম্পরার উপর অভিশাপ নষ্ট হয়ে যাচ্ছে যিশুর নামে। রিসিভ করুন তার পবিত্র আত্মাকে, রিসিভ করুন ফায়ারকে, রিসিভ করুন সুস্থতা বাবাকে, রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ করুন। Holy Ghost fire right now. Receive fire, receive fire. দুষ্ট আত্মা fire right now. জাদু করা fire right now. ও শুভ শক্তি fire right now. যা দুশ্চিন্তা আপনাকে নিরাশ করছে, দুশ্চিন্তা আপনাকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। প্রত্যেক দুষ্ট আত্মা আপনাকে ছেড়ে যাচ্ছে, সমস্ত রোগবাদী আপনাকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। Receive fire, receive fire. আপনার হাড়ের উপর পবিত্র আত্মার আগুনকে গ্রহণ করো। আপনার নার্ভের উপর পবিত্র আত্মার আগুনকে গ্রহণ করো। আপনার লিভারের উপর পবিত্র আত্মার আগুনকে গ্রহণ করো। ও আপনার মাথার উপর অভিষেক করতে আসছে যিশুর নামে। সর্বদেবতা আপনাকে অভিষেক করছে, অভিষেকের কারণে সমস্ত শয়তানি বন্ধন ভেঙে দেওয়া হচ্ছে, আপনার মন তুলে দেওয়া হচ্ছে, আপনার হাড়ের উপর বলকে আপনি প্রাপ্ত করছেন যিশুর নামে। আপনার পরিবারের সেই নেশার আত্মা আপনার পরিবারকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। অশান্তির আত্মা আপনার পরিবারকে ছেড়ে যাচ্ছে যিশুর নামে। শয়তানি বন্ধন ভেঙে যাচ্ছে যিশু নামে। ও সেই নাম হলো এই নাম, যে নামের কাছে প্রত্যেক আলু থাকে, প্রত্যেক দিন স্বীকার করে যিশু প্রভু। আজকের পর শয়তান আপনার পায়ের নিচে হতে হবে যিশু নামে।
রোগ ব্যাধি জায়গা আপনার পায়ে নিচে হবে যিশু নামে। যাতনা জায়গা আপনার পায়ে নিচে হবে যিশু নামে। সমস্ত প্রকার অশান্তি আপনার পায়ে নিচে হবে। আজকের পর কোনো গুপ্ত ষড়যন্ত্র কাজ হবে না। Thank you Lord. Thank you Lord Jesus. Hallelujah. সে বলেছে যে শেষ পর্যন্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরমেশ্বরের উদ্ধারকে দেখবে। তাই আজকে একটা প্রতিজ্ঞা আপনাকে এখানে দাঁড়িয়ে করতে হবে যে পরমেশ্বর, আকাশ পাতাল নাশ হলো যেমন তোমার বাক্য কখনো ব্যর্থ হয় না, যেমন আকাশ পাতাল নাশ হওয়া পর্যন্ত আমারও তোমার পেছনে চলা বন্ধ হবে না। আমারও তোমার উপর বিশ্বাস কমবে না। আমারও তোমার উপর প্রেম কমবে না। আমাকে যে কাজ তুমি দিয়েছো সেই কাজ আমি করতে থাকবো প্রভু যিশু। আমাকে তুমি বিশ্বাসই করেছো, আমি বিশ্বাসকে ধরে রাখবো প্রভু যিশু। আমি শেষ পর্যন্ত স্থির থাকতে চাই। তুমি আমাকে শক্তি দাও পরমেশ্বর। তুমি আমাকে লড়াই করবার শক্তি দাও প্রভু। যুদ্ধের ময়দানে থেকে আপনি ভয়ভীত হতে পারেন না। এই যুদ্ধে আপনি একা নন, সে আপনার সাথে আছে। এই রোগ ব্যাধির সাথে আপনি লড়াই করছেন, এই রোগ ব্যাধির লড়াই আপনি একা নয়। প্রভু যিশু নিজে ক্ষত বিক্ষত হয়েছে এই লড়াই আপনাকে সাথ দেবে বলে, আপনার সাথে থেকে আপনাকে সুস্থ করবে বলে। কারণ তার ক্ষত দ্বারা আপনি সুস্থ হয়ে গেছেন প্রভু যিশু। সে আপনাকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করবে প্রভু যিশু। সে বলেছে ধার্মিকের আয়ু বৃক্ষের আয়ু তুল্য হবে। তাই কোনো অকাল মৃত্যু আপনার জীবনে হবে না প্রভু যিশু। কোনো অকাল মৃত্যু আপনার জীবনে হবে না প্রভু যিশু। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। না পিছে ফিরব না, তোমার সামনে থাকবো জয় হয়ে। যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। তোমার সামনে থাকবো জয় হয়ে। যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি। না পিছে ফিরব না, তোমার সামনে নত জান হয়ে। যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমারই সেবা করি, আমি তোমারই সেবা করি, আমি তোমারই সেবা করি। না পিছে ফিরব না, তোমার সামনে নত জান হয়ে। যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। না পিছে ফিরব না। পরমেশ্বর প্রত্যেকে চোখ বন্ধ করে হাতকে স্বর্গের দিকে উঠায়।
थैंक यू लॉर्ड जीसस, हालेलुया। প্রত্যেকে চুপ করে আপনার হাতকে উঠান। আমি আজকে আবার একবার বলতে চাই আপনাকে, ভয়ভীত হবেন না, নিরাশ হবেন না, কারণ সে আপনার সাথে আছে। পরোয়া করবেন না যে শয়তান আপনার কাছ থেকে কি নিয়েছে। ধন্যবাদ করবেন প্রভুকে যে যা কিছু আপনার জন্য হবে সবকিছু ভালো জিনিসকে উৎপন্ন করবে। ধন্যবাদ করবেন পরমেশ্বরকে যে সে সব কিছুকে ঘুরে ফিরে আপনার হিত কার্যে, আপনার ভালো আশীর্বাদে পরিণত করবে। যদি আজকে কিছু হারিয়ে ফেলেছেন, তাহলে তার 7 গুণ আপনি ফেরত পেতে চলেছেন। যদি কেউ আজকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে আপনাকে পরমেশ্বর এমন কিছু লোকের সাথে মিলাতে চলেছে যারা আপনার সাথে বিশ্বাসযোগ্যতা শত চেষ্টা করবার পরেও যদি আপনি কোথাও থেকে ঘৃণাই পেয়েছেন, তাহলে আমি আপনাকে বলতে চাইছি এটা যে পরমেশ্বর আপনাকে ভালোবাসে। সে বলেছেন ঈশ্বরের সাথে বন্ধুত্ব মানে এই জগতের সাথে শত্রুতা। যদি এই জগৎ আপনার সাথে শত্রুতা করে, তাহলে জানবেন যে আপনার পরমেশ্বরের সাথে মিত্রতার সম্পর্কতে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি মনুষ্যকে খুশি করছেন না, তাই মনুষ্য আপনার বিরুদ্ধে। আপনি মানুষের কথাকে শুনছেন না, ঈশ্বরের কথাকে শুনছেন। আপনি মানুষের কাছে মাথা নত হচ্ছেন না, ঈশ্বরের কাছে মাথা নত হচ্ছেন। তাই হয়তো আপনার শত্রুর সংখ্যা বেশি, কিন্তু সে বলেছে ভয় পেও না, আমি তোমার সাথে সাথে আছি। আমি তোমাকে উদ্ধার করব, কারণ আমি তোমার পরমেশ্বর। আমি তোমাকে আমার উদ্ধারকে দেখাবো। আজকের পর যদি কোনো জায়গায় আপনি নত হয়েছেন, তাহলে পরমেশ্বর তার স্বর্গদূতদেরকে আপনার জীবনের প্রতি চার্জ করছে সেই জায়গাতেই আপনার মাথাকে উঁচু করানোর জন্য। আজকের পর আপনি স্বর্গদূতের সেবাকে নিজের জীবনে দেখতে পাবেন। যে কাজ আপনার দ্বারা হচ্ছিল না, সেই কাজ আবার একবার যে শুরু করুন। যিশুর নামে সেই কাজে আপনি সফল হবেন আবার একবার। ভয়ভীত নিরাশ হয়ে ছেড়ে পিছিয়ে যাবেন না, কারণ পিছিয়ে যাওয়া আপনার কাজ নয়। সে বলেছে ভয়ভীত হও না, বলবান হও, সাহস করো, কারণ পরমেশ্বর তোমার সাথে আছে। আর সে তোমাদের মধ্যে এক অদ্ভুত কার্যকে করবেন। আর সে আপনার জীবনে এক অলৌকিক কার্যকে করতে চলেছে। সে আপনার পরিবারের উপর এক অলৌকিক কার্যকে করতে চলেছে। যে পরিবর্তনের জন্য আপনি দীর্ঘদিন প্রার্থনা করেছেন, সেই বড় পরিবর্তন এই বছর আপনি দেখবেন। যে বড় আশীর্বাদের জন্য দীর্ঘদিন আপনি চোখের জল ফেলেছেন, সেই আশীর্বাদ এই বছর আপনি দেখতে পাবেন। যে পরিবর্তন আপনার পরিবারে চেয়েছিলেন, যে শান্তি আপনি চেয়েছিলেন, যে সুস্থতা চেয়েছিলেন, সেই সুস্থতাকে এই বছর আপনি গ্রহণ করবেন। যে শান্তিকে আপনার পরিবারে আসতে দেখবেন। আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে সে দূর করে আপনার জীবনকে এক পরিপূর্ণ আশীর্বাদে পরিপূর্ণ করবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনি সুসম্পদের অধিকারী হবেন। বড় বড় আশীর্বাদ আপনার কাছে থাকবে। আপনার আশীর্বাদ আপনার শত্রুর মুখকে বন্ধ করবে। ও আপনি সেই বড় আশীর্বাদকে নিজেরই হাতে ধন্যবাদ ধন্যবাদ পরমেশ্বর। প্রভু, এই মুহূর্তে আমি প্রত্যেক ব্যক্তিকে তোমার হাতে সমর্পণ করি পরমেশ্বর। আমি বিশেষ করে ধন্যবাদ করি যে তুমি তাদের প্রত্যেককে স্পর্শ করেছো। কোন একজন ব্যক্তি এখান থেকে খালি হাতে যাচ্ছে না পরমেশ্বর। তোমার পবিত্র আত্মার শক্তির সাথে তারা ফেরত যাচ্ছে এবং এই পবিত্র আত্মা তাদেরকে বড় বিজয় করছে পরমেশ্বর। তাদের শত্রুর বড় হারকে তাদের জীবনে নিয়ে আসতে পারবে। শত্রুদের সামনে তাদের মাথাকে উচ্চ করছে পরমেশ্বর। দাউদ বলছে, বাল্যকাল থেকে অনেক মানুষ আমার ক্ষতি ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা কেউ কখনো সফল হয়। হয়তো আপনি এরকম ব্যক্তি, বাল্যকাল থেকে আপনি আপনার পরিবারে ঘৃণার পাত্র, নিজের ঘরে আপনি ঘৃণার পাত্র, নিজের আত্মীয় পরিজনের কাছে আপনি ঘৃণার পাত্র, কিন্তু পরমেশ্বর তাদেরকে কখনো সফল করেনি। তাই আপনি এখানে উপস্থিত হয়েছেন। আপনার জীবনকে তাদের প্ল্যান ও ষড়যন্ত্র দ্বারা শেষ হতে দেয়নি পরমেশ্বর। সে আপনার সাথে ছিল, সে আজকে আপনার সাথে আছে।
সে আপনার সাথেই থাকবে। দাউদ বলছে, আমি যখন জঙ্গলে যখন গরু ভেড়া চড়াতাম, তখন কখনো ভালুক আসতো, কখনো সিংহ আসতো। আমার পরমেশ্বর আমাকে শক্তি দিত, আর সেই ভালুক বা সিংহকে আমি হারিয়ে দিতাম। আপনি জানেন না পরমেশ্বরের শক্তি আপনার উপরে ছিল, আর আপনি আপনার শত্রুদের সমস্ত ষড়যন্ত্রকে নষ্ট করে আজকে প্রভু যিশুর কাছে দাঁড়িয়ে আছেন। আপনি আপনার জীবনের ভালুককে হারিয়েছিলেন, সিংহকে হারিয়েছিলেন, সমস্ত প্রতিরোধ বাধাকে পেরিয়ে আপনি দাঁড়িয়েছিলেন। তাই আজকে যদি আপনি প্রভুতে চলে এসেছেন, তাহলে আজকে আপনার শত্রুর দশা হয়তো বা বাঘ, হয়তো বা ভালুকের মতো হবে, কিন্তু আপনার দশা কখনো দুর্দশায় পরিণত হবে না। আপনি আশীর্বাদের দিনকে দেখবেন, আপনার শত্রুকে আপনি আপনার জীবন থেকে সরে যেতে দেখবেন, খারাপ সম্পর্ককে ভেঙে যেতে দেখবেন। যে খারাপ জিনিস আপনার জীবনে রয়ে গেছিল, সেই জিনিস এমনি এমনি প্রভু যিশু কিছু লোক আপনার সাথে সম্পর্ক ভেঙে দেবে, প্রভুকে ধন্যবাদ দেবে। কিছু লোক আপনার সাথে সম্পর্ক তৈরি করবে, প্রভুকে ধন্যবাদ দেবে। কিছু শত্রু আপনি কখন তাকে জিততে দেখবেন, প্রভুকে ধন্যবাদ দেবেন। আবার কিছু শত্রু যখন আপনার পায়ের নিচে হবে, তখন প্রভুকে ধন্যবাদ দেবেন। সে বলেছে, তোমার শত্রুর পতনে আনন্দ করি, কিন্তু সর্বদা সর্ববিষয়ে ধন্যবাদ করতে থাকুন। যদি আপনি শত্রুর উন্নত পরিস্থিতিতে প্রভুকে ধন্যবাদ দিতে পারেন, তাহলে আপনি আবার আপনারই চোখে আপনারই শত্রুর দুর্দশাকেও দেখবেন, আর আপনি ঠিক করে নেবেন, প্রভু আমি তোমাকে ধন্যবাদ করবো। কিছু পেলেও আমি তোমাকে ধন্যবাদ করবো, কিছু না পেলেও আমি তোমাকে ধন্যবাদ করবো। সে আপনার শত্রুর সামনে আপনার মাথাকে উঁচু করবে, প্রভু যিশুর নামে। সে আপনার আশীর্বাদকে দ্বিগুণ করবে, প্রভু যিশুর নামে। সে আপনার জীবন থেকে চলে যাওয়া সবকিছুকে ফিরিয়ে নিয়ে আসবে, সেই সমস্ত ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেবে, সেই সমস্ত টাকা পয়সার আশীর্বাদকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। যিশু প্রভু নামে আপনার শত্রু আপনার সামনে দাঁড়াবে, আর সে দেখবে আপনার আশীর্বাদ। ধন্যবাদ পরমেশ্বর, ওর থেকে তুমি আশীর্বাদ করেছো, তোমার কৃপা, তোমার দয়া, তোমার সান্নিধ্য প্রত্যেকের সাথে সাথে আছে বলে ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে চাইছি, আর ঈশ্বরের সন্তানরা উঁচু গলায় বলি।